সিদ্ধান্ত নেবে যে পরবর্তী পদক্ষেপ তাদের কি হতে চলেছে। কিন্তু জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য যে তারা যেদিন এখানে 10 দিন আগে এসেছিলেন তারা কিন্তু কোনো কিছুই নিয়ে আসেননি, তারা মিছিল করে এখানে এসে অবস্থান করেন এবং অবস্থান চালিয়ে যাচ্ছিলেন। সাধারণ মানুষ তাদের এই সমস্ত জিনিস দিয়ে সাহায্য করেছেন। যদি এই জিনিস সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলেও কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাবেন। আন্দোলন এখনই থামছে না। আমি কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম যে জুনিয়র চিকিৎসকদের যে জেনারেল বডি রয়েছে, সেই বডির যারা সদস্য রয়েছে তারা একে একে কিন্তু এই স্বাস্থ্য ভবন চত্বরে আসতে শুরু করেছেন এবং তারাও কিন্তু ছোট ছোট বৈঠক করছেন। আপাতত বিভিন্ন কলেজের যারা প্রতিনিধি, আলাদাভাবে এই সমস্ত কলেজের সংগঠনগুলো তারা বৈঠক করছে। তারপর সম্মিলিতভাবে সমস্ত কলেজের প্রতিনিধিরা মিলে জেনারেল বডি মিটিং করবেন এবং তারপর তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, অর্থাৎ গতকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর যে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পর তাদের যে দাবি সমস্ত মানা হয়নি বা মানা হয়েছে কিনা সেই নিয়ে আলোচনা তারা করবেন। তারপর পরবর্তী যে পদক্ষেপ, অর্থাৎ আন্দোলন তারা এখানেই চালিয়ে যাবেন নাকি আরজিকর এবং বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে আন্দোলন চলবে, সেসব বিষয়গুলো স্পষ্ট হবে। তবে এখনো পর্যন্ত যেটুকুনি তাদের বক্তব্য পাওয়া গেছে, এই আন্দোলন অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে এই অবস্থান এখনই থামছে না, তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে সবাই মিলে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে তারপর কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে এবং এখান থেকেই কিন্তু তারা এখনো সেই বিচারের দাবি জানিয়ে যাচ্ছেন। নিজেদের মধ্যে বৈঠকের পরে পরবর্তী পদক্ষেপ তাদের কি হয় সেদিকে নজর থাকবে। আন্দোলনকারী চিকিৎসকরা তারা কি বলছেন শোনাবো। উপর থেকে পুলিশ থেকে প্রেসারাইজেশন হচ্ছে, তারপর বলছে কি পাখাগুলো বা টেন্টগুলো সব সরিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমরা এসেছি, কিন্তু আবার প্রোটেস্ট চলবে। এখনও আমার সব ডিমান্ডসগুলো তো আমাদের হয়নি ফুলফিল, শুধু ভরসা দিয়েছে, কিছু ইমপ্লিমেন্ট হয়নি এখনো। তাই আমরা এসেছি, আবার আসছে আমাদের কলেজজন আর আসছে। আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু অনড় রয়েছেন, আন্দোলন চলবে। অন্যদিকে তারা অভিযোগ করছেন যেভাবে ধর্নাস্থল থেকে ট্রিপল পাখা খুলে নিয়ে যাওয়া হচ্ছে তাতে কোথাও প্রচ্ছন্ন চাপ রয়েছে, কিন্তু পুলিশের বক্তব্য কাউকে কোনো চাপ দেওয়া হয়নি। শুনুন। পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে কোনো রকম চাপ দেওয়া হয়নি উঠে যাওয়ার জন্য। আমরা এই ব্যাপারটা জানার পর জুনিয়র ডাক্তারদের সাথেও কথা বলেছি, ওনারাও এটা বলেছেন যে ওনারা এরকম পুলিশের তরফ থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে এরকম কিছু শোনেননি। ডেকোরেটরদের সাথে ওনারা যোগাযোগ তো করেছিলেন, তো সেটা ওনারা কথা বলছেন ডেকোরেটরদের সাথে কে নিয়ে গেছে। কিন্তু আমি আবার ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি, পুলিশের তরফ থেকে কিন্তু জুনিয়র ডক্টরদের উঠে যাওয়ার জন্য ডেকোরেটরদের কোনো রকম চাপ আমরা দিইনি, আমাদের সেরকম কোনো ব্যাপার নেই। আবার বলছি, যদি ওনাদের দরকার হয় জুনিয়র ডক্টরদের আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা ওনাদের সহযোগিতা করব। দুটো বৈঠকেও এখনো কোনো রফার সূত্র মেলেনি। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে। ধর্ণার 10ম দিনে যেভাবে ট্রিপল খুলে নিয়ে যাওয়া হলো, পাখা খুলে নিয়ে যাওয়া হলো, তৃণমূল নেতা কুণাল